বন্ধুরা, নীরা জন্ম থেকেই অন্ধ ছিল এবং সে কথাও বলতে পারতো না। যখন তার খুব ক্ষুধা লাগতো তখন সে পচা রুটি খেয়ে পেট ভরাতো, কারণ তার মা অনেক আগেই তাকে একা রেখে চলে গিয়েছিল। একদিন হঠাৎ সে ধোঁয়ার সঙ্গে মিশে থাকা একটি পরিচিত গন্ধ অনুভব করলো। সেই গন্ধটা যেন তার মায়ের কথা মনে করিয়ে দিয়েছিল। নীরা ভাবল হয়তো তার মা ফিরে এসেছে। টেবিলের নিচ থেকে হামাগুড়ি দিয়ে মেঝে স্পর্শ করতে করতে সামনে এগোতে লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সে অভিনন্দন জানানোর চেষ্টা করলো, কিন্তু তাকে জড়িয়ে ধরতেই তার আঙুলের খসখসে দাড়ি লাগলো। নীরা অবাক হয়ে দ্রুত সরে গেল এবং আবার টেবিলের নিচে লুকিয়ে পড়ল। লোকটি চোখের জল নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। সে নিজেকে নীরার বাবা বলে পরিচয় দিল এবং সে বাড়িতেই থাকতে শুরু করলো। নীরা বুঝতে পারছিল না সে কে এবং কেন এসেছে। শুরুতে সে শুধু তার জুতার শব্দ শুনে তাকে চিনত এবং সব সময় দূরত্ব বজায় রাখত। একদিন নীরা খাবারের গন্ধ পেয়ে সে বুঝতে পারলো এটি তার খুব প্রিয় খাবার। তখন তার মায়ের বলা কথা মনে পড়লো, অচেনা কারো কাছ থেকে কখনো খাবার নেওয়া যাবে না। তাই সে আবার তার পচা রুটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তা পেল না। লোকটি তাকে নুডলস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীরা ভয় পেয়ে গেল। সে নুডলস মেঝেতে ফেলে দিল এবং আবার টেবিলের নিচে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো লোকটি তার পচা রুটি ফেলে দিয়েছে এবং শুধু তার জন্যই তাজা রুটি এনে দিয়েছে। ধীরে ধীরে নীরা বুঝতে শুরু করলো যে লোকটি তাকে কোনো ক্ষতি করতে আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে সে একটু একটু করে তার কাছে যেতে শুরু করলো এবং তার দেওয়া খাবার খেতে লাগলো। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক তৈরি হলো। রাতে নীরা চুপচাপ এসে তার পাশে শুয়ে পড়তো। মায়ের স্মৃতি মনে পড়লে সে নীরবে কাঁদতো। কিছুদিন পর নীরা অসুস্থ হয়ে পড়ল। লোকটি তা দেখে তাকে হাসপাতালে নিয়ে গেল এবং সারা রাত তার যত্ন নিল। সে সুস্থ হওয়ার পর লোকটি তার জন্য পড়াশোনার জিনিস কিনে আনলো। তারপর তার হাত ধরে নিজের আঙুল দিয়ে তার তালুতে অক্ষর এঁকে তাকে শেখাতে শুরু করলো। প্রতিবার যখন নীরা ঠিকভাবে কোনো শব্দ শিখত, লোকটি আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিত। অল্প কিছুদিনের মধ্যেই নীরা অনেক শব্দ শিখে ফেলল। একদিন নীরা লোকটির হাতে তালুতে একটি শব্দ লিখল, ধন্যবাদ। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন কিছু লোক এসে বলল বাড়িটি সিল করে দেওয়া হবে, কারণ নীরার মায়ের ঋণ এখনো শোধ হয়নি। আর কোনো উপায় না থাকায় লোকটি নীরাকে একটি অনাথ আশ্রমে নিয়ে গেল। নীরার হৃদয় খুব ভার হয়ে উঠছিল। যাওয়ার আগে লোকটি তার হাতে একটি রুটির টুকরো রাখলো। ঠিক তখনই সেই পরিচিত গন্ধটা যেন সরে যেতে লাগলো। নীরা তার হাত শক্ত করে ধরলো এবং নিজের আঙুল দিয়ে তার হাতের তালুতে কিছু শব্দ লিখলো। সেই মুহূর্তে লোকটির চোখে জল এলো। সে প্রতিশ্রুতি দিল যাই হোক না কেন সে কখনো নীরাকে ছেড়ে যাবে না।